দ্যাট ইজ, লেট মি ফিনিশ, দ্যাট ইজ অ্যাভারেজ পিপল এভাবে চিন্তা করবে, যাদের মাথায় কিছু একটা আছে, তারা নাম্বারস নিয়ে সামনে কি হতে পারে, পেছনে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করবে। দিস অ্যানাদার পয়েন্ট। আমরা ম্যাক্সিমাম বাসে যাওয়ার সময় কি করি, আলাপ শুরু হয় না দুজনের সাথে, বা আপনার বাড়ি কই, নোয়াখালী, আপনার বাড়ি কই, ব্রাহ্মণবাড়িয়া, ভাই বুঝছেন আমাদের এলাকায় বুঝছেন এমপি সাহেব কিছুই করে নেই। আপনি এটা বলেছেন প্রবলেম, আপনার বাসার সামনে যে সাঁকুটা ছিল সেটা ঠিক হয় নাই, কিন্তু আপনি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ওয়েবসাইটে ঢুকে দেখেন নাই যে নোয়াখালী জেলায় কি কি কাজ হয়েছে। আপনি বলতে হয় সবাই এমনিই বলে তাই বললাম। থিঙ্ক আউট অফ দ্য বক্সের এ ভেরি ইম্পর্টেন্ট রুল দ্যাট সবাই বলে তাই আমিও বলতেছি, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। এটা মার্কেটে চলে, এমনিতে বলে সবাই, এই জিনিসটা করা যাবে না। সো আমি যখনই কোনো সাবজেক্ট পাই, যেমন আমি সোশ্যাল মিডিয়া খুব অনেক ইউজ করি না, আপনারা দেখেন আমি প্রায় 2 দিন পর পরই একটা ছবি দিই বা প্রতিদিনই কিছু না কিছু বলি। আমি কোনো কিছু পোস্ট করার আগে চিন্তা করি, যেমন আমাকে অনেকেই বলে ভাই এটা তো খুব চলতেছে, এটা নিয়ে কিছু একটা লেখেন না। যেন আমাকে কালকে বলছে যে আমাদের একটা বিশাল পলিটিক্যাল রায় হয়েছে কিছুদিন আগে, সেটা নিয়ে লেখেন। আমি এটা নিয়ে কেন লিখবো? আমি জানি লিখলে অনেক লাইক পাবো, লিখলে অনেক সুদৃষ্টিতে আমাকে দেখা শুরু করবে অনেকে, আমি কি তাই বলে করবো? বিকজ আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, আই ওয়াজ নট এ লয়ার, আই ডিডন্ট ইনভলভ ইন দ্য প্রসিডিংস, আমি নিজে কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না, আমার আসলে যোগ্যতা নেই এটা নিয়ে কথা বলার। আর জাস্ট কোনো কিছু খাবে মানুষ সেজন্য লেখা যাবে না। নাও কামিং ব্যাক, একটু ক্লিয়ার করি আপনাদেরকে সবাইকে, এখানে এই মুহূর্তে কে আছেন যে সংখ্যা, আমি একটা সাবজেক্ট বলবো সেটা সংখ্যা দিয়ে কথা বলতে পারবেন? এখন ক্রিকেট চলতেছে না, গত 2টা টেস্ট নিয়ে কথা বলবেন একটু আউট অফ দ্য বক্স স্টাইলে। নর্মাল কথা কি হবে, বাংলাদেশ টাইগাররা খেলতেছে, আমরা খুব আনন্দ পাচ্ছি, শ্রীলঙ্কাকে দেখে নেব, হাতুরা সিংকে হাতুড়ি দিয়ে পিটায় ফেলবো, সবাই তালি দিবে। এটা হচ্ছে অ্যাভারেজ লোকজন করবে, সস্তা জনপ্রিয়তা লোকজন করবে। মজা কিন্তু, হাতুরে সিংকে হাতুড়ি দিয়া বাংলাদেশ দিছে, কিন্তু ভাই আসছিল খেলতে, দিছি মমিনুল ফাটাই দিছে, ওরে তো হাতুরে সিং খেলতে দেন। এগুলো হচ্ছে অ্যাভারেজ লোকজন, অ্যাভারেজ ব্রেইন এভাবে চিন্তা করবে, সস্তা, এটা ইজি। বলি হাতুরে সিং নিয়ে একটু পচায় দেই, ওরে নিয়ে একটু কথা কই, জোস হয়ে গেল আমার 3 মিনিট। এটা হচ্ছে একটা, রাইট? আই ওয়ান্ট সামওয়ান এলস, একটু অন্যভাবে একই জিনিসকে কিভাবে বলা যায়। তুমি বলতে পারবে এবারের টেস্ট নিয়ে, আমি জানি তোমার ছবি, তুমি এই টেস্টটা নিয়ে তুমি, আমি চাই কিছু একটা বলো এই টেস্ট সিরিজটা নিয়ে, সস্তা কিছু না। আমাদের মধ্যে সস্তার জনপ্রিয়তাটা অনেক বেশি, অ্যাভারেজ। গানও বানাচ্ছে, দেখে বানাই ফেললাম, একটা কিছু বলে ফেললাম, একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, অ্যাভারেজ বেশি দিন থাকে না, যার কারণে 1, 3, 6 মাস পরে লোকজন হারায় যায়। টেস্ট সিরিজটার সম্বন্ধে 1 মিনিট কিছু বলতে পারবে, যেটা চলতেছে শ্রীলঙ্কার এই ট্যুর? বেসিক্যালি যেটা হচ্ছে আপনার খেলা তো একটা মাঠের যে পজিশন থাকে, এবং আমাদের খেলার দেখেছে খারাপ থাকলে যেমন আমাদের কি বলে মানুষ নানান ধরনের কথাবার্তা বলতেছে, বাট খেলার যখন মাঠে খেলতেছে কেউ তার ইচ্ছা করে না, বাট খেলারই হচ্ছে একটা অংশ আর কি, যাতে এটা করা যায়। এই কোনো সংখ্যা আছে তোমার, কোনো নাম্বার বলতে পারবে এই খেলা নিয়ে, এই যে গত এই সিরিজটা নিয়ে কোনো সাংখ্যিক কিছু বলতে পারবে? সংক্ষিপ্ত বলতে যে আমরা যে ভালো খেললে আমাদের পাশে আছে, আই মিন একটু পরে, একটু আসতেছি। এই সিরিজে তামিম 6000 স্কোর করেছে, ক্রস করেছে, রাইট? আমাদের মমিনুল এত নাম্বার সেঞ্চুরি করেছে, আমাদের অমুকে অতগুলো উইকেট নিয়েছে। এভাবে যখন বলবো সংখ্যা দিয়ে, তখন যে শুনছে সে ভাববে যে আপনার মাথাটা নাম্বার ড্রিভেন, তখন আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। আমি আপনাকে আবারও বলতেছি, এই রুমের যে কোনো কিছু নিয়ে কথা বলার সময় যদি আপনি নাম্বার বলতে পারেন, এবং আপনি যদি পেছনে গিয়ে 10 বছর আগে শ্রীলঙ্কা যখন এসেছিল তখন কি হয়েছিল ইতিহাস বলতে পারেন, তখন লোকজন বলবে এই তো, দিস ইজ দ্য পার্সন আই এম লুকিং ফর। সো পিপল থিঙ্ক আউট অফ দ্য বক্সের মেজর নিয়ম হচ্ছে নাম্বার জানা, হুইচ ইজ স্ট্যাটিস্টিক্স, আর 2 নাম্বার জিনিস হচ্ছে হিস্ট্রি জানা। সারফেস স্ক্র্যাচিং করলে কোনো ধরনের কিছু হয় না, আমরা সবাই সারফেস স্ক্র্যাচিং করি, একটু বলে চলে যাই। আমি আবারও আপনাদের সবাইকে বলবো, যতদিন পর্যন্ত না মনে হবে যে আপনি প্রস্তুত কোনো কিছু নিয়ে কথা বলার জন্য, ততদিন বলবেন না। কারণ অপরিণত বয়সে বা রেডি না হয়ে লাইমলাইটে আসলে, চাকরিতে ঢুকলে, ইউনিভার্সিটিতে গেলে, রিলেশনশিপে গেলে টিকে না। ইউটিউব, ফেসবুক তো 10-15 বছর ধরে বাংলাদেশে আছে, কয়জন লোক যথাযথ, কিরে জিন্স নাই, প্যান্ট পরে পড়ছিস, থিঙ্ক আউট অফ দ্য বক্স করেছে। হি ইজ এ সুপারস্টার, হি ক্যান ডু, হিজ স্টাইল ইউনিক, অ্যান্ড ওয়াই আই লাইক ইট। সেম ড্রেস এই ছেলেটা, একটু কেয়ারফুলি শোনেন,
সেম ড্রেসে দিস গাই কুড অ্যাকচুয়ালি রাইট নাও ব্যাংককেও দাঁড়াইতে পারতো, নিউ ইয়র্কেও দাঁড়াইতে পারতো, প্যারিসেও দাঁড়াইতে পারতো। হিজ আউটফিট ইজ ইউনিভার্সাল, ইন্টারন্যাশনাল। এই জিনিসটাও শেখার ব্যাপার আছে। আর অন্য ম্যাক্সিমাম নর্মাল ব্রেন চিন্তা করে সালমান আইসে ঢুকছে ইউটিউবার, ফাইজলামি করে দেখছে, হ্যাঁ এটা হচ্ছে একটা থট। আর যে একটু কুতুব সে চিন্তা করবে, ওই মামা তো দেখি কালো জুতার সাথে এই প্যান্ট ভালোই তো, স্টাইল নাইস, ও নিয়ে নেবে জিনিসপত্র। সো আমি একটু আগে বলি, একটু আগে ইয়া ভাই বলে যাচ্ছিলেন যে হিউম্যান ব্রেইন ইজ নর্মালি নেগেটিভ, নর্মালি নেগেটিভ। আর আমাদের দেশে শিক্ষার পরে চাকরি পাওয়া যাচ্ছে না এখন, এটা মানতে হবে। বাংলাদেশে গ্র্যাজুয়েট হলে বেকারত্বের সম্ভাবনা হায়ার, ম্যাট্রিক পাশে আন্ডার ম্যাট্রিক হলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, এটা জানেন সংখ্যায়। কারণ আমাদের দেশে এখনো শারীরিক কর্ম নির্ভর জিনিসপত্র বেশি। তো শিক্ষিত হওয়ার পর আমরা শারীরিক কর্ম করতে চাই না, যার কারণে বেকারের সংখ্যা অনেক বেশি। এবং বেকার যারা আছি তাদের দেখতেছি টিভিতে, ফেসবুকে দেখতেছি সোলাইমান সুখন ভাই তো হেলিকপ্টারে চড়তেছে, সালমান মুক্তাদি তো এটা করতেছে, আমি পারতেছি না। সো 5 দিন লাইক দিব, তারপর দিন থেকে ক্ষোভ জন্মে, মেজাজ খারাপ হয়ে যায়। আপনি যতই বলেন আপনার আমাকে পছন্দ হয়, পছন্দ হয় না। এর পেছনে অলরেডি 3-4 জনের মনে হচ্ছে ওনার থেকে তো আমি ভালো বলতে পারতাম, উনি আজকে দেখি নরম করে কেমনে কেমনে কথা বলতে পারতেছে, দূর খালি আজকে। এই চিন্তাটা আসবেই না। কামিং ব্যাক, এটা রেমেডি কি আমি বলবো না। আমি যে জিনিসটা করি, এক হচ্ছে যে ট্রেন চলতেছে সইটার সাথে দৌড়াইতে থাকবো, গড্ডালিকা প্রবাহ বোঝেন আপনারা? আমি একটা জিনিস বলছিলাম, যেখানে আমরা যত কথাই বলি সব কথাগুলো 1-1.5-2-500 বছর আগে গ্রামে গঞ্জের ফকির, পীর, গায়ক, গাতক, চাষি ওনারা বলে গেছেন। ওনারা হয়তো আমার মধ্যে এরকম করে এসে মাইক ধরে, হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, হাউ আর ইউ, এটা বলার চেষ্টা, এভাবে কথা বলেন না, বাট ওনাদের ফিলোসফিগুলো অনেক স্ট্রং। কনফুসিয়াস, চাইনিজ পুরাটা বিল্ড করে গেছে, এখনো বই প্রকাশ হয়। ঠিক আছে, আমাদের ছিল স্বামী বিবেকানন্দ, আমাদের ছিল রবীন্দ্রনাথ, নজরুল, আমাদের অনেকে ছিলেন, খনার বচন। আমি আরেকটা কথা বলি একটু, থিঙ্ক আউট অফ দ্য বক্সের একটা বড় অংশ আসে, যেটা কনস্ট্যান্টলি কোনো সাবজেক্ট সম্বন্ধে বা কনস্ট্যান্টলি আপনার নিজেকে, আমাদের একটা জায়গায় গিয়ে আমরা করি কি, একটু বয়স, একটু ডিগ্রি হওয়ার পরেই আমরা চিন্তা করি যে আমি তো বুঝি, ওই তুমি তো বেশি বুঝো। ইয়েস, আপনি যেদিন বলতে পারবেন যে হ্যাঁ এই সাবজেক্টটা সম্বন্ধে তুমি আমার থেকে বেশি জানতেই পারে, যেদিন আপনি এই মানসিকতাটা গ্রো করতে পারবেন, সেই দিন ইউ উইল বিকাম সামবডি। আমি এখনো এখানে আসার আগে আমি একটু চা খাইতে গেছিলাম, আমি জানি চাওয়ালা আমার থেকে চায়ের ব্যবসাটা সম্বন্ধে ভালো জানে, আমি জেনুইনলি ওনাকে রেসপেক্ট করছি। আমি যেগুলো বলি এগুলা জাস্ট অনেকে মনে করে দেখানোর জন্য বলি, তা না। আমি এত অনেকে জিনিস, আপনাদের কুল থাকেন কেমনে সারা জীবন, বয়স 40 হয়ে গেছে এরকম, বিকজ আই কিপ এ ভেরি ওপেন ফ্রি মাইন্ড, আই রেসপেক্ট ইউ। ইভেন অনেকে যার সাথে আমার দেখা হলে যে একটু আগে ছবি তুলছে, বা এখানে অনেকের সাথে দেখা হবে যে আমার হয়তো দেখা যাবে ড্রেস আমার পছন্দ হচ্ছে না, বাট তারপর ওর কাছে কিছু একটা আছে যেটা আমি নিতে পারবো। থিঙ্ক আউট অফ দ্য বক্সের একটা বড় জিনিস হচ্ছে নিজেকে সবসময় অ্যাভারেজ ভাবা, অন্যকে ভালো ভাবা। এটা একদম, এটা আমাদের কালচারে নাই, বা এগুলো বাংলাদেশে চলে না। বাংলাদেশে চলে না বলেই যেটা সত্য না, এটা কে বলেছে? পৃথিবীতে আরো 214টা দেশ আছে। আমি মাঝে মাঝে ডিসকভারি চ্যানেল, নেট জিও, ন্যাশনাল জিওগ্রাফিক দেখি, ওখানে দেখায় ব্রিটিশ আমেরিকান সাদা পোলাপাইন প্যাসিফিকের ছোট্ট একটা দ্বীপের মাছ চাষ করে, কালো ভাঙ্গাচোর, ওদের সাথে যে সুন্দর সুন্দর করে কথা বলছে, তোমরা কেমনে ধরো, আমি একটু দেখবো ওই প্রোগ্রাম, প্রাইমাল সার্ভাইভাল। আফ্রিকার বুশম্যানদের সাথে যে বসে বসে সিংহের সাথে কিভাবে খাবার আনে, এগুলো দেখতে যায়। এবং ওরা ওদের সাথে যখন কথা বলে, ও কিন্তু পিএইচডি, সাদা ছেলে, পিএইচডি করা, ন্যাচারালিস্ট একদম সব, বাট ও যখন ওদের সাথে কথা বলে জেনুইন রেসপেক্ট নিয়ে কথা বলে। ওদের গ্রামের চিফের সাথে দেখা করতে যাচ্ছে, দেখবেন এই প্রোগ্রামগুলো দেখবেন। আমি জানি আপনাদের নাচ গান দেখতে দেখতে ভালো লাগে, বাট মাঝে মাঝে এই জিনিসগুলো দেখতে হবে। ওখানে দেখবেন যে জেনুইনলি রেসপেক্ট নিয়ে কথা বলে। আমি চাই, I want all of these young people to actually find respect for others. আমাদের এখানে মজা লাগে না, গ্রামের প্রায় হেল্পার, এই সাইডে যা, রিক্সাওয়ালা, এই সাইডে যা, মুদির দোকানদার, ও কি বোঝে, বেটা ও তো ইয়া। নেভার সে দ্যাট। I have learned more things from uneducated গ্রামের নর্মাল লোকজনের কাছ থেকে rather than educated people. And I am not forgetting those things. আউট অফ দ্য বক্স, আমি চাইলেই এখন শুধুমাত্র একই রকম হেলিকপ্টার, প্লেন, এগুলোর ছবি দিতে পারতাম। আপনারা আমার প্রোফাইলে গেলে দেখবেন যে আমি খুব ডেলিবারেটলি মেক শিওর করি মাটিতে বসে খাচ্ছি সেই ছবি যাতে যায়। আমি যদি কোনোদিন সিঙ্গাপুরের মেরিনা বেড ছবি দিয়ে থাকি পুলের উপরে 56 তলায়, তারপরের দিন আই মেক শিওর দ্যাট আমি আমাদের মাঝির পায়ের নিচে যে নৌকা তো এটা ছবি দিচ্ছি সেটা দেই।
এইভাবে ডাউন টু আর্থ থাকলে আস্তে আস্তে আপনার চিন্তা ভাবনাগুলো মানুষের কাছে আউট অফ দ্য বক্স লাগা শুরু হবে ধীরে ধীরে। ওকে, নাও একটু র্যাপ আপ করার জন্য এখানে আই এম নট গানা বি ভেরি ক্রিটিক্যাল টুডে। নাম্বার ওয়ান, এনিথিং ইউ ওয়ান্ট টু থিঙ্ক, অফিসের বস কিছু একটা বলেছে, স্কুলে প্রফেসর, কোচ, এনিওয়ান কিছু বলেছে, সেই সাবজেক্টটা সম্বন্ধে আগা মাথা গোড়া নাম্বারস। কোনো সাবজেক্ট সম্বন্ধে যদি আপনি সংখ্যা না জানেন কথা বলবেন না, একদম চুপ। বাংলাদেশে বেকারত্ব নিয়ে কথা বলুন, ভাইয়া বাংলাদেশে অনেক বেকাররা চাকরি পাচ্ছে না, বেকার। সরি, কতজন বেকার, কত পার্সেন্ট বেকার, বেকারত্বদের মধ্যে কেন বেকার, এর মধ্যে অর্ধেক কোথায় যেয়ে কাজ করতেছে, কি করতে চেয়েছিল, কোন খাতে কত পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা, কত পার্সেন্ট চাকরির ব্যবস্থা আছে, আপনি কোনটাতে আগ্রহী, সেখানে কতজন, সেখানে কত বছর পর পর রিক্রুটমেন্ট হয়, রিক্রুটমেন্টে কয়টা প্রশ্ন থাকে, আপনি দিতে পারবেন কিনা, আপনার ব্যাকগ্রাউন্ড এডুকেশনের সাথে ওই রিক্রুটমেন্ট প্রসেসে মিল আছে কিনা, এই পুরো ব্যাপারটা জানার পরে কথা বলবেন। এমনি বেকার, হ্যাঁ ভালো ভাই আমিও বেকার উনিও বেকার, দুইটা চাকরি হলে ভালো হতো, এতে কিচ্ছু আসা যায় না কারো। দ্যাট ইজ, লেট মি ফিনিশ, দ্যাট ইজ অ্যাভারেজ পিপল এভাবে চিন্তা করবে। যাদের মাথায় কিছু একটা আছে তারা নাম্বারস নিয়ে সামনে কি হতে পারে পেছনে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করবে। দিস অ্যানাদার পয়েন্ট।